I'm on my গুড আফটারনুন গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। 14 দিন কোনো ভিডিও নেই। কলকাতায় প্রচুর গরম, প্রচুর। আর আজকে আমি আমার এক বন্ধুকে নিয়ে একটু হালকা রাইডিংয়ে বেরিয়েছি সানসেট হওয়ার পর। আর সকালবেলা কোনোভাবেই বেরোনো যাচ্ছে না। তা আজকে এসেছি রাজারহাট। আর কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন, দেখতেই পাবেন। প্রথমত এন্ট্রি করছি বিশ্ব বাংলা গেট। সানডে ছুটিও আছে, তাই ভাবলাম যাই একটু বেরোই। আমি এক ফ্রেন্ডের সাথেই বেরিয়েছি, আমার খুব কাছের বন্ধু। এটাই হলো বিশ্ব বাংলা গেট। এটার নাম হচ্ছে নিউ টাউন, কিন্তু অ্যাকচুয়াল ধরতে গেলে এটা একটা নিউ ক্যালকাটা। এটা একটা নতুন কলকাতা। খুবই সুন্দর এই বিশ্ব বাংলা গেট, অসাম। এই বিশ্ববাংলা গেটের ওপরে আছে রেস্টুরেন্ট। যে রেস্টুরেন্টে ঢোকবার জন্য 100 টাকা হচ্ছে সিট বুকিং প্রাইস। আর ওখানে গিয়ে 45 মিনিট সময় পাবেন, তার মধ্যে খাওয়া দাওয়ার রেট আলাদা। হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, বেশ ভালো, সুন্দর করেছে এটা। তবে আমাদের ডেস্টিনেশান এটা নয়, আমাদের ডেস্টিনেশান আরেকটু ঘুরে একটা সুন্দর জায়গায় যাওয়া। আমার যে ফ্রেন্ড যে আমার সাথে আছে, তার শর্ত হচ্ছে ভিডিওতে ওকে দেখানো যাবে না, এই কারণে দেখালাম না। কিন্তু যে ফটোগুলো আমরা তুলেছি সেগুলো দেখতে গেলে আপনাকে ইনস্টাগ্রামে যেতে হবে। ইনস্টাগ্রাম আইডি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে আমার বন্ধুকেও পেয়ে যাবেন। কে আমার সাথে গেছিলো সেটা জানতে পারবেন। ইকো পার্ক রোড, এই সোজা গেলেই ইকো পার্ক থানা। সাধারণত অনেক বেশিরভাগ লোকরাই এই রাস্তাটা চেনে না। এই রাস্তাটা ইকো পার্কের পাশ দিয়ে ঢুকছে আর সোজা গিয়ে বেরোচ্ছে খাজনার থেকে। বাজনা বেশি মনে হলো, চালাচ্ছে 30-এ, আওয়াজ হচ্ছে 130-এর মতো। যাই হোক, তা দারুণ জায়গা, একটা দিন সন্ধ্যেবেলা কাটানোর পক্ষে দারুণ জায়গা। খুবই ভালো লাগবে জায়গাটা, কারণ এখান থেকে রোডটা আরম্ভ হচ্ছে, যেটা ইকো পার্কের ভেতর ঢোকবার দরকার নেই, ইকো পার্কের সামনে দিয়ে যাচ্ছে। প্রচুর ভিড় পাবেন এখানে ছুটির দিন এলে। যেমন আমার উপায় নেই তাই রোববার এসছি, নইলে একটা উইকলি ডেজে এলে খুব ভালো লাগবে।
এটা একটা সানসেট পয়েন্ট, এখানে আপনারা যে কোনো দিনই আসতে পারেন। খুব মনোরম পরিবেশ, বিকেলটা কাটানোর জন্য দারুণ জায়গা। এই জায়গাটা খুব ওয়েল মেনটেন করা, সেটা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। I'm on my The world is fading. Oh, I'm trying to push you away, but I can run away from myself, away from myself, away. The world is fading. Oh, I'm trying to push you away, but I can run away from myself, away from myself, away. You wash in my head. বেরিয়ে যাচ্ছি, আড্ডা হলো, সবকিছুই হলো, অল্প একটু রাইড হলো। আমার বাড়ি থেকে এটা 30 কিলোমিটারের বেশি নয়, আপ ডাউন 30-60 কিলোমিটার। এটা হচ্ছে বেরোনোর রাস্তা। আমি গুগল ম্যাপটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর সানডে বাদ দিয়ে আসুন, সানডেতে প্রচুর ভিড় থাকে, দেখতেই পেলেন ভিডিওতে যে কী অবস্থায় থাকে। আপনি এটা বসার জায়গাও পাবেন না, বসার জায়গা তো বাদ দিন, আপনি ঘাসেও বসতে পারবেন না, সেই জায়গাটাও নেই। তা সবসময় মনে রাখবেন, যে রাস্তাটা দিয়ে ঢোকা আমি দেখালাম, সেই রাস্তাটা দিয়ে ঢুকলে আপনারা বেরোবেন হরিণালয়ের পাশ দিয়ে। এই রাস্তাটা সোজা গিয়ে ডিরেক্ট করছে হরিণালয়। তো রাস্তা খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের। ওই কলকাতার মধ্যে এত যানজট, তা এখানে শুধু রাইডিংয়ের জন্য, রাইডিংটাকে উপভোগ করবার জন্য, আর একটু হাওয়া, একটু ঠান্ডা ভাব উপভোগ করার জন্য এটা একদম ঠিকঠাক জায়গা, একদমই ঠিকঠাক জায়গা। এটা হচ্ছে হরিণালয়, হরিণালয়ের গেট। ওকে, চলুন তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করতে পারেন। ভালো লাগলেই লাইক করবেন, না করলে করতে হবে না লাইক। ওকে, চলুন, গুড নাইট।